তবে যদি 1 মাস 30 দিন প্রতিদিনে 16 মালা জপ করেন তাহলে 1 মাস পরে 5 কোটি জপের সমান হবে। 5 কোটি বার, 5 কোটি তারপর লাভ হবে। তাই ভগবান এই মাসটিকে অত্যন্ত তার হৃদয় দিয়ে তার কৃপা এখানে শ্রীমূর্তি হিসেবে উনি প্রকাশ পান। কারণ ভগবানের কৃপার বলেই দামোদরকে মানতে পেরেছিলেন যশোদা মাতা। দামোদর ভগবানকে বা ভগবানকে বাধা মুখের কথা নয়, যদি ভগবান তাকে কৃপা না করে। তো যশোদা মাতাকে আমরা দেখেছি যে উনি ভগবানকে কৃপা করেছেন, শেষ পর্যন্ত কৃপা করেছেন এবং তার মায়ের হাতে উনি ধরা পড়েছেন, মায়ের হাতে উনি বাধা পড়েছেন। তাই বলা হচ্ছে যে একদিকে হলো আমাদের বদ্ধ অবস্থা, এই জগতে বদ্ধ জীবী কোনকে আমরা বদ্ধ রয়েছি, এই মায়ার সংসারে আমরা বদ্ধ অবস্থায় রয়েছি। আর একদিকে আমরা দেখছি যে এই দামোদর মাসে ভগবানের বদ্ধ অবস্থা, ভগবানের বদ্ধ অবস্থা তাকে বেঁধে রেখেছে, অর্থাৎ জীববদ্ধ ভগবানও বদ্ধ। কিন্তু একটা সময় আমরা দেখেছি যখন নরকুবেরকে মুক্ত করে দিয়েছেন, জীব মুক্ত হয়ে গেছে, তথাপি ভগবান বদ্ধ অবস্থায় রয়েছে। জীবকে উনি মুক্ত করে দিয়েছেন কিন্তু ভগবান রয়েছে বদ্ধ অবস্থায়। এটা হলো দামোদর মাসের মাহাত্ম্য, যে ভক্ত যখন ভগবানের সেবা ব্রতী হয়, ঐকান্তিক সেবা করেন, তখন ভগবান তাকে মুক্ত করেন। যেমনি ভাবে নরকুবেরকে করেছিলেন, যেমনি ভাবে সত্যবত বলে দামোদর অষ্টকরে বলেছেন, বরং দেব মোক্ষম পরিত্রা, আমি কোনো পথ চাই না, কোনো মুক্তি চাই না, শুধু আমি মুক্ত হতে চাই। কিরকম মুক্ত? যেভাবে আপনি নরকুবেরকে করেছেন, তাকে প্রেম ভক্তি প্রদান করেছেন, আমাকেও কৃপা করে আপনি প্রেম ভক্তি দিন, আমাকে মুক্ত করুন, কিন্তু মুক্তি চাই না আমি। মুক্তি মানে এই জড়জগৎ থেকে মুক্তি। এই জড়জগতের মুক্তি থেকে মুক্তি আমাদের আসল মুক্তি নয়। আমরা যতদিন না পর্যন্ত আধ্যাত্মিক জগতে প্রবেশ করতে পারি, ততদিন পর্যন্ত আমাদের প্রকৃত মুক্তি হয় না। জড়জগতের মুক্তি মানে শুধু এই দেহটা থেকে মুক্তি, এই দেহ থেকে শুধু আমি মুক্তি হলাম, কিন্তু আমার ভিতরে সূক্ষ্ম দেহ রয়েছে, এই সূক্ষ্ম দেহ থেকে মুক্ত হচ্ছি না। সূক্ষ্ম দেহটা আর একটা দেহের মধ্যে প্রবেশ করে না, অর্থাৎ জড়জগতে আপনি আবার এখানেই থাকেন। তাহলে যেই মুক্তির কথা আমরা চিন্তা করি, হতাশা থেকে, অনেক সময় পারিবারিক কোনো গন্ডগোলে আমরা নিজেকে মুক্তি চাই, ভগবানের কাছে প্রার্থনা করি, এই অসহায় অসহনীয় জীবন থেকে আমাকে মুক্ত করে দাও, আমাকে মুক্তি দাও। কিন্তু প্রকৃত মুক্তি তো সেটা নয়। প্রকৃত মুক্তি হলো ভগবানের আশ্রয় গ্রহণ করা। তাই দামোদর মাসে আমরা দেখি